কিন্তু নির্বাচন জুলাই সনদের আইনগত বাতিলের জন্য ইতিমধ্যে আপনি জানেন যে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। দেরিতে হলেও সব রাজনৈতিক দল একমত হয়েছে, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এখন আমরা চাচ্ছি যে এই গণভোটটা নির্বাচন, জাতীয় নির্বাচনের দিন নয়, এই গণভোটটা হতে হবে আগে। গণভোট আগে হবে জুলাই সনদে, তাহলে আইনগত ভিত্তিটা অনুমোদিত হয়ে গেল জনগণ দ্বারা, আইনগত ভিত্তি পেয়ে গেল। এরপরে জুলাই সনদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন সহ আগামী দিনে জীবন সুন্দর। এর সাথে আমরা বলেছি যে পারাবাড়ি করলে আপনারা নষ্ট হবে, আমার নষ্ট হবে। দেশের অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতির সুবিধাগুলো কি, সেগুলো আমরা বারবার বলে আসছি। আপনার কাছে নতুন করে ব্রিফ করা প্রয়োজন। পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা আগামী নির্বাচন চাই, যাতে করে নতুন করে কেউ ফ্যাসিলিট হয়ে না, নতুন করে কেউ স্বৈরাচার হয়ে না হতে পারে। কালো টাকা এবং ভোট সেন্টার দখলের প্রতিযোগিতা যেন বন্ধ হয়, এখানে যেন একটা ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট হয়, বিশেষ করে যাতে করে এখানে সকল রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধিত্ব সারা দেশের ভোট যোগ করে যায়। আমরা সেটা চেয়েছি, সবাই মিলে এই মঙ্গল রাষ্ট্রটিকে আবার পুনর্গঠন করে রাখা সহজ হবে। এটা হচ্ছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি। আর হচ্ছে যে আমরা খুনি যারা, সন্ত্রাসী যারা, গুম খুনের মতো যারা, তাদের দৃশ্যমান বিচার পেতে পারে, সেই প্রক্রিয়াটা চলমান। আমরা অবশ্যই চাই যে বিচার দৃশ্যমান হোক, আমরা চাই যে বিচার প্রভাবমুক্ত হয়ে স্বাধীন মতো বিচার হোক এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক, এটা সেটা আমরা চাই। সেটার ব্যাপারে আমাদের একটা দাবি রয়েছে। একটা হচ্ছে ফ্যাসিবাদের দোষর যারা এই পিছনের অপশক্তিকে যারা এতদিন টিকে রাখতে সহযোগিতা, জাতীয় পার্টি সহ যে বাম দলগুলো আওয়ামী লীগের ফ্যাসিবাদ এখানে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করেছে সর্বাত্মকভাবে, তাদের বিরুদ্ধে তাদেরকেও বিচার আওতায় আনতে হবে এবং তাদের কার্যক্রম এই দাবি দিয়ে আসছি। একটা নির্বাচনের জন্য যেন তেন নির্বাচন, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি যে এই জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন, এই জন্য আইন শৃঙ্খলা এবং জনপ্রশাসনের এখানে নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন। এই জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং জনপ্রশাসনের সহ যারা নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত থাকবেন তাদের অবশ্যই এখানে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। দুটি জিনিস নিশ্চিত না করে যে নির্বাচন হবে, সেই নির্বাচন বেসিক্যালি আবার একটা ফ্যাসিবাদের নতুন একটা ধারা, নতুন একটা উদ্যোগ চালু হবে। এটা 18 কোটি মানুষের প্রত্যাশার সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। বিশেষ করে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, এই জুলাই যোদ্ধাদের সাথে আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। এই জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড এবং প্রশাসনের, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। আমাদের এই কয়েকটা দাবি নিয়েই আমাদের কর্মসূচি চলছে, চলমান, আরও কর্মসূচির সামনে আসবে। আমি আপনার মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি যথাযথভাবে যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করার জন্য এসেছি। আপনি তথ্য ধরে শুনলেন, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনে থেকে দাঁড়ান না বড় ভাই, সামনে থেকে বসেন ভাই। এখানে অনেকগুলো ইয়ে তো ক্যামেরা, তো একটু যদি কষ্ট করে আপনারা পিছনে চলে গেলে ভালো হয়। বসেন, আমাদের কাজটা করতে দেন। বসে দেন। ওকে ওকে, একটু ঘুরে নেই, এদিকে আমরা আছি। ভাই মাথাটা একটু নামান না। সবার নিতে হবে। না
ভিতরে যান আমার আছে ঠিকভাবে বাইরে গিয়ে যান এই বাপ, আপনি পাশে গেলেন কেন?